আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের গল্পে আমরা জানতে পারব একজন শিক্ষকের প্রতি একজন ছাত্রর কী পরিমাণ ভালোবাসা। তখনকার সময়ে দেওবন্দের বড় আলেম ছিল মাওলানা কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহি। কী পরিমাণ সম্মান করত নিজের ওস্তাদদের। একবার থানা ভবন থেকে দুইটা লোক আসছিল, একজন মেথর, একজন ঝাড়ুদার। তারা ভালোভাবেই জানতো এই সমাজের মানুষ তাদের কতটুকু মান মর্যাদা সম্মান দেয়। তাও তারা দুইজন দেওবন্দে আসলো। তারপর মাওলানা কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহি তাদের ব্যাপারে জানতে পারলো তারা থানা ভবন থেকে এসেছে। এরপর তাদের দুইজনের জন্য মেহমানদারি সম্মান করার জন্য এত পরিমাণ অগ্রসরমান ছিলেন যে লোকেরা বলা বলি শুরু করলো এবং অস্থির হচ্ছিল এই ভেবে একজন মেথর আর ঝাড়ুদারের এত সম্মান মাওলানা কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহির কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহিকে বংশীয় মর্যাদা দান করেছে, প্রভাবশালী দান করেছে, অনেক ক্ষমতা দান করেছে। তা সত্ত্বেও হুজুর মেথর এবং ঝাড়ুদারকে এত গুরুত্ব এত সম্মান কেন দিতেছে? লোকেরা জিজ্ঞাসা করলো, হযরত, বিষয়টি কি? মেথর আর ঝাড়ুদারের এত সম্মান কেন? তখন জবাবে মাওলানা কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহি বলল, ভাই, তোমরা জানো না তারা থানা ভবনে বসবাস করে। লোকেরা বলল, তাতে কি হয়েছে? তখন মাওলানা কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহি বলল, থানা ভবন হলো আমার ওস্তাদ, আমার শায়েখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি তার বাসস্থান ছিল থানা ভবন। তাই এরা দুইজন আমার কাছে অনেক দামি, কারণ তারা থানা ভবনের লোক। তো ভাই দেখেন, নিজের শায়েখের বাসস্থানের লোক হওয়ার কারণে তিনি মেথর এবং ঝাড়ুদারের প্রতি এত সম্মান প্রদর্শন করেছে। আমাদের পূর্ববর্তী মনীষীরা কখনো তাদের ওস্তাদের সাথে বেয়াদবি করেনি এবং কখনো উঁচু গলায় কথা বলেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাগর পরিমাণ এলেম দিয়েছে। তাদের এলেম থাকার সত্ত্বেও তারা কখনো অহংকার করত না, কারো সাথে কখনো খারাপ ব্যবহার করত না, কারো সাথে কখনো খারাপ আচরণ করত না। এই জন্যই তারা আমাদের কাছে ইতিহাস হয়ে আছে।